হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সারা বছর পাওয়া যায় এমন 4টি সবজি দিয়ে চাইনিজ ভেজিটেবল রান্না করে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য আমি এখানে কিছু সবজি আগে থেকে ভাপিয়ে নিয়েছিলাম। আমি এখানে নিয়েছি হচ্ছে পেঁপে, গাজর, নিয়েছি ফুলকপি, আর এখানে নিয়েছিলাম আমি 2টা ক্যাপসিকাম। তো এগুলোকে আমি সিদ্ধ করে এটাকে পানি ঝরিয়ে উঠে নিয়েছি আর পানিগুলো একটা কাপে অবশিষ্ট পানি রেখে দিয়েছি। তো এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি আর দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু আদা কুচি। এখন আদা এবং রসুনটাকে আমি নেড়ে চেড়ে 2 মিনিটের মতো একটু ভেজে নেব। একটু মানে নরম হয়ে আসলে আমি এখন এর ভিতরে আগে থেকেই সিদ্ধ করে রাখা সবজিগুলো এর ভিতরে দিয়ে দিব। সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি একটা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। সবজিগুলো যেহেতু আগে থেকেই সিদ্ধ করা আছে এক্ষেত্রে খুব বেশিক্ষণ ভাজা যাবে না। আর এটা কিন্তু অনেকক্ষণ ধরে ভাজলে সবজির যে কালারটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো দেখুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন এরকম একটু গায়ে লেগে আসবে তখন আমি আগে থেকে সবজি সিদ্ধ করে যে পানিটা অবশিষ্ট রাখছিলাম সেই পানিটা আমি এখানে দিয়ে দিব। আমি এখানে হাফ কাপের মতো পানি রেখেছিলাম, সেই পানিটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যদি এই পানিটা ইউজ করতে না চান তাহলে কিন্তু আপনারা যেকোনো মানে গরম পানিটাও এখানে দিয়ে দিতে পারেন। তবে সবজির যে পানিটা থাকে সেটা দিলে টেস্টটা কিন্তু একটু বেশি হয়। তো পানিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি একটু এভাবে রান্না করে নেব। যখন এরকম একটু মানে পানি ফুটতে শুরু করবে তখন আমি এটাকে অনবরত নেড়ে দেব। সবজির পানিটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন আমি জাস্ট ২-৩ মিনিটের মতো এরকম একটু রান্না করে নেব। তারপর আমি এখন এর ভিতরে দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার। আমি এখানে ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটা বাটিতে নিয়ে একটু পানি দিয়ে এভাবে গুলিয়ে নিয়েছি। এখন এই কর্নফ্লাওয়ার মিশ্রিত পানিটা আমি এই সবজির ভিতরে দিয়ে দিব। তবে অনেকে বলেন যে কর্নফ্লাওয়ারটা না দিলে হবে কিনা। আপনারা যদি ক্রিমি টেক্সচার এর একটু চাইনিজ ভেজিটেবল রান্না করতে চান তাহলে অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে হবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি আমি এখানে ১ টেবিল চামচ চিনি। চিনি এবং লবণটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। তবে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে একটু দলা পাকিয়ে যাবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ সয়া সস। সয়া সসটা কিন্তু দিতেই হবে। সয়া সসটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয়। সয়া সসটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই সবজিটাকে আমি আরো ৩ থেকে ৪ মিনিটের মতো একটু রান্না করব। এভাবে নেড়ে চেড়ে বারবার করে রান্না করে নেওয়ার পরেই কিন্তু এটা এরকম ক্রিমি টেক্সচার চলে আসবে। যখন এরকম একটু ঘন হয়ে আসবে তখন কিন্তু এটা নামিয়ে নিবে। কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরো অনেক বেশি ঘন হয়ে যাবে। তাই এটা আমি এখন নামিয়ে নেব। তো দেখুন খুব সহজেই কিন্তু রান্না হয়ে গেল চাইনিজ ভেজিটেবল। আর এই ভেজিটেবলটা রান্না করা কিন্তু খুবই সহজ। আপনারা কিন্তু খুব কম সময়ে এটা রান্না করে নিতে পারবেন। তো আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করে খেয়ে দেখবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন।